2025 আইপিএলে কেকেআর টিমের নতুন ক্যাপ্টেন কে হবে কলকাতা টিমের আগামী দিনের ক্যাপ্টেন। যেখান থেকে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা ম্যানেজমেন্ট, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা কেকেআর ফ্যানেদের মনে গেঁথে আছে যে কখন কেকেআর ম্যানেজমেন্ট একটা অ্যানাউন্স করবে বন্ধুরা যে আগামী দিনে কেকেআরের ক্যাপ্টেন বা 2025 আইপিএলে কেকেআরের ক্যাপ্টেন এই প্লেয়ার করবে। আন্দ্রে রাসেল কি কেকেআরের ক্যাপ্টেন করবে? সুনীল নারায়ণ কি করবে? ওদিকে রহমতুল্লাহ গুরবাজ কি করবে? কুইন্টন ডিকক কি করবে? ওদিকে আমরা যদি কথা বলি বরুণ চক্রবর্তী, সে কি করবে? না করবে সুনীল নারায়ণের মতো বলাররা, না করবে মনীষ পান্ডের মতো প্রাক্তন ভারতীয় প্লেয়াররা যারা এখনও পর্যন্ত ততটা ক্যাপ্টেন্সি তাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা কিন্তু তেমন করে ক্যাপ্টেন্সি কোনোদিন করেনি। না আন্দ্রে রাসেল, না সুনীল নারায়ণ, না গুরবাজ, না ডিকক, না মঈন আলী, কলকাতার এমন কেউ কিন্তু দেখতে পাচ্ছি না যাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব কলকাতা ম্যানেজমেন্ট দেবে। কিন্তু বন্ধুরা, একটা প্লেয়ারের নাম কিন্তু উঠে আসছে, যে প্লেয়ারটাকে কলকাতা একদম লাস্টে কিনেছিল, সেই প্লেয়ারটাও কিন্তু আমাদের ভারতের প্রাক্তন বলা যায় ভারতের টেস্ট ক্রিকেটার অজিঙ্ক্য রাহানে। জি বন্ধুরা, যে খবরটা আমরা পাচ্ছি সেই খবরটা হলো অজিঙ্ক্য রাহানে করতে পারে 2025 সালে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি। দেখো, রাহানেকে ক্যাপ্টেন্সি করালে কিন্তু অবাক হওয়ার কোনো জায়গা থাকবে না, তার কারণ রাসেল, সুনীল নারায়ণ, গুরবাজ, ডিকক, মঈন আলী এদের থেকে কিন্তু রাহানের এক্সপিরিয়েন্সটা বেশি। সে ভারতীয় দলের ক্যাপ্টেন্সি করেছে বহু ম্যাচে, এমনকি সে বর্তমানে মুম্বাই টিমের ডোমেস্টিক ক্যাপ্টেনও কিন্তু। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সে মুম্বাইয়ের হয়ে অসাধারণ ব্যাটিং করছে, এমন না যে সে টেস্ট ক্রিকেটার, ব্যাটিংও সে অসাধারণ করছে টি-20 ফরম্যাটে। বহু ম্যাচ তার ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে। সুতরাং আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ বা মঈন আলীকে ক্যাপ্টেন্সি না দিয়ে আমাদের ইন্ডিয়ান অজিঙ্ক্য রাহানেকে কিন্তু ক্যাপ্টেন্সি দিলে কলকাতা ম্যানেজমেন্ট খুবই ভালো করবে। আর যে খবরটা আমরা পাচ্ছি যে রাহানেই করতে পারে, যদিও অফিসিয়ালি কেকেআর ম্যানেজমেন্ট তেমন কিছু জানায়নি বন্ধুরা, কিন্তু আমরা যে খবরটা পাচ্ছি সেই খবরটা হলো কেকেআরের ক্যাপ্টেন্সি 2025 সালে রাহানের হাতেই দিতে যাচ্ছে কলকাতা ম্যানেজমেন্ট। তোমাদের কি মনে হয় বন্ধুরা, কলকাতার নেক্সট ক্যাপ্টেন কে হতে পারে? অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।